মোসাম্মদ শামিমা নাসরিন উর্ফে ঝিনুক ম্যাডাম। আমি একজন প্রাইমারি স্কুল শিক্ষক। আমি 2019 সালে আমি এই বাড়িটা কিনছি। আমার আমার দূরসম্পর্কের এক আত্মীয় মামি হয়, ওনার কাছ থেকে ওনার ছেলে ক্যান্সারে আক্রান্ত। তখন উনি আমাকে খবর দিছে জায়গাটা বিক্রি করবো কেনার জন্য। তখন আমি প্রথম 8 লক্ষ টাকা দিচ্ছি, বাইনা হয়েছে। পরে আমার জায়গাটা বুঝাই দিছে। পরে আমাকে বাকি টাকা আমি বলছি যে দলিল করে দেন, আমি পুরো টাকা দিয়ে দিব। তখন পুরো টাকা নিয়ে গেছে, দলিল সম্পাদন করছে, দলিল অফিসে গেছে, সব কিছু করার পরে সাব রেজিস্ট্রার অফিসে যাইবে। ওই সময় ওরা, আমি পেয়ারটার কাটতে গেছি, ওই সময় ওরা ওইখান থেকে পলায় আসছে। পরে আমার মামি হন, আমি এই বাড়িতে থাকি, বাড়িঘর করে ফেলছি, বাউন্ডারি করছি, পুকুর কিনছি 400 মাটি ফেলাইছি, বাউন্ডারি করছি, ঘর বাড়ি করছি। তার মানে কি আপনার এটাকে পুকুর ছিল? হ্যাঁ, পুকুর ছিল। পুকুর ছিল, পরে আপনি ভরাট করছি, বাউন্ডারি দিছি। পুকুরটা আপনি কিনছেন কিনা ভরাট করছেন, তারপর এখানে বাড়ি করছেন? হ্যাঁ। আজকে কত বছর আগে বাড়ি করছেন? 19 সালে কিনছি। 2019 সালে জানুয়ারি মাসের 20 তারিখে। তার মানে এটা প্রায় 6 বছর উপরে, 7 বছর চলে। এখন আচ্ছা, 7 বছর হয়েছে আপনি কিনছেন। আপনি যখন 7 বছর আগে কিনলেন, কিনার পর ওরা তো ওই দিনকে মানে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার পালে আসছে বললেন, তারপরে কি আপনার মামির কাছে যাওয়ার কি বললেন? মামি বলছে যে একটু সমস্যা আছে আমাদের, মা তোমাকে আমি দিয়ে দিব, তুমি তো বাড়িতে থাকতেছো, কোনো অসুবিধা নাই, করে দিব। এখন করে দিব করতে করতে এত বছর হয়ে গেছে, 7 বছর। তখন আমি গেছি যে মামি আমারটা করে দেন, আমার হাজবেন্ডের তো সমস্যা করতেছে, এখন আমারটা দলিল করে দেন। আমি বাচ্চাদেরকে নিয়ে আমি থাকি, আমার শ্বশুর বাড়ি নাসিরনগর, আমার কর্মস্থলী এখানে, এই জন্য আমি এখানে থাকি। আমি অসহায় মানুষ, আপনারা আমার জায়গা দিয়েছেন, এখন এটা রেজিস্ট্রি করে দেন। আপনার এই যে উপজেলাটার নাম কি? সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল। আর এই জায়গাটার নাম কি? সরাইল সৈয়দবাড়ি। কি সরাইল? সরাইল সৈয়দবাড়ি। সৈয়দবাড়ি। আর তারপরে এখানে এলাকার গণ্যমান্য চেয়ারম্যানদের সাথে কথা বলছিলেন? অনেকবার বৈঠক করছি, বৈঠকে ওরা আসে না। ওদের কাকা আসছে, আমাকে বলছে, আশ্বস্ত করেছে করে দিবে। পরে দেখি কোনো অবস্থাতে হয় না। তখন তারা অনেক শক্তি ছিল, আওয়ামী লীগের অনেক শক্তি তাদের ছিল। মানে তার মানে বলতে আওয়ামী লীগের শক্তি তারা প্রয়োগ করছে আপনার উপরে? এরা আত্মীয় আওয়ামী লীগের, এরা অনেক শক্তিশালী ছিল। এই জন্য আমি কোনো প্রশাসনিক সাহায্যের জন্য যাই নাই, ভয়ে। আমি একটা সরকারি চাকরি করি, আমি কিভাবে আইনের কাছে যাবো? এই আইন দিয়ে আমাকে যদি ফাঁসাই দেয়, যাই নাই। আপনি আইনের আশ্রয় নিয়েছেন? এখন সরকার নাই, এখন আমি ভাবছি যে এখন আমিও আইনের সাহায্য পাবো। তারপর আমি সরাইল থানায় ওসির কাছে অভিযোগ করি, ওকে ডাকায় নেই। ওর নাম সৈয়দ মুনাব্বির, সৈয়দ মুস্তফা, উম্মে সালমা। ওদেরকে ডাকায় নিলে ও স্যার কাছে বলে যে আমাকে জায়গা দলিল রেজিস্ট্রি করে দিবে। পরে ওইখান থেকে আবার ও চলে যায় বইলা, ও মেজর দিয়ে স্যার, ওসি স্যারের থ্রেট করে। ওসি স্যারে বলে যে ম্যাডাম আপনি কাজ করেন, একটা দলিল একটা মামলা করেন আদালতে। তখন আমি 1204 সিআর মামলা করি, 420, 406, 34 ধারায়। এদেরকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে যে তারা এই ধারায় অপরাধী। এখন এরা ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, গিয়ে বলছে যে আমাকে দলিল করে দিবে, আমার জামিনে আসবে। পরে আপনি বলতেছেন যে মানে তারা কোর্টে আদালতকে স্বীকারোক্তি দিচ্ছে যে আপনাকে তারা জায়গা দলিল করে দিবে। এই স্বীকারোক্তি এবং এই আপোসনামার ভিত্তিতে মামি কান্নাকাটি করছে। পরে আমি আবার বিশ্বাস করে এদেরকে জামিনে নিয়ে আসছি। আসার পরে এখন এরা আমাকে দেয় না। এখন আমাকে এমনি বলে, আমাকে টাকা দিবে আমি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আমি দিকে ছাড়ি না। এখন আমার নামে মামলা দিচ্ছে। আমি একজন শিক্ষক মানুষ, আমার আপনারা বাঁচান, আমি কি করব? আমি আর আমার হাজবেন্ড, আমি ছোট ছোট বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকি, অনেক ভয়ের মধ্যে থাকি। আমার চাকরি এখানে, আমি কই যাবো? বাড়িঘর করে ফেলছি, অনেকগুলো টাকা খরচ করে ফেলছি। এখন আমার যাওয়ার আর পথ নাই। এখন আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমাকে হেল্প করেন। এরা আমাকে, আমি কি মামলা চালাবো, না শিক্ষকতা করবো, না আমি ছেলে মেয়েদেরকে খাবো? আমার এত অর্থ সামর্থ্য নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে। উনি যে কথাগুলো বলছে, যে কথাগুলো ঠিক কিনা? ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঝিনুক ম্যাডাম, আশা করি আপনার দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই খবরটি সারা বাংলাদেশে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেন। এই যে এই শিক্ষিকা যেন মানে মামলা মোকদ্দমা এসব ঝামেলা থেকে বেঁচে উনি সঠিকভাবে পাঠদান করতে পারেন। রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটা দায়িত্ব পালন করতেছেন, এই মহিষী নারী যেন তার সঠিক দায়িত্ব পালন করতে পারে। দেশবাসীর কাছে আমার এই অনুরোধ, আপনারা এই সংবাদটা সবার কাছে মানে প্রচার করে দেন, শেয়ার দেওয়ার জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।